পাউরুটি তৈরি করতে বেশি কিছু উপকরণ কিন্তু লাগে না। সামান্য কিছু উপকরণ দিয়ে আপনিও বাসায় পারফেক্ট একটি পাউরুটি তৈরি করতে পারেন। মাত্র একটি জিনিস আপনার অবশ্যই কেনা লাগবে, সেটি হচ্ছে ইস্ট। ইস্ট ছাড়া কখনোই কিন্তু এই পাউরুটি তৈরি করতে পারবেন না। একটা ইস্ট কিনলে অনেক দিন যাবত ব্যবহার করতে পারবেন। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে পাউরুটি তৈরি করার জন্য আমি চায়ের কাপে 2 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা নিলে বেশি ভালো হয় আটার চাইতে। এখন আমি এখানে 4 চামচ চিনি দিয়ে দিব। আর এখানে চিনিটা বেশি কম আপনারা যেরকম খেতে চান সেরকমই কিন্তু দিতে পারেন। এবার দিয়ে দিব 2 চামচ ইস্ট। এই ইস্ট ছাড়া কিন্তু কখনোই পাউরুটি তৈরি হবে না। তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে এই শুকনো উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই কুসুম গরমের চাইতে একটু বেশি গরম জল দিয়ে আমি একটা ডো মাখিয়ে নিব। আর এখানে অল্প অল্প করে দিবেন, একসঙ্গে জল দিতে যাবেন না। এই তো দেখেন, এখনই কিন্তু একটু আঠালো ভাব চলে এসেছে, হাতে লেগে থাকে। এটা কিন্তু হাতে লেগে থাকবে না পরে। মাখানো হয়ে গেছে। আমি এখানে এর উপর দিয়ে একটু তেল মেখে দিব। হাত দিয়েই তেলটা মাখিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। এই যে দেখেন, এই ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এবার আবারও আমি কিছুক্ষণ মথে নিব। 1 মিনিটের মতো মথে নিলেই হয়ে যাবে। 1 মিনিট হয়ে গেছে। এখানে আমি এই যে ডোটা ময়দার, এই ডোটা হাত দিয়ে এভাবে লম্বা করে নিচ্ছি। লম্বা শেপে আমি আজকে এই পাউরুটিটা তৈরি করব, এজন্য লম্বা শেপ দিয়ে নিয়েছি। এই দেখেন, হাত দিয়ে লম্বা করে নিয়েছি। একটা মোল্ড নিয়েছি, এর মধ্যে আগে থেকে তেলটা ব্রাশ করে রেখেছিলাম আমি। এবার একটা পরিষ্কার পলি ব্যাগ নিয়েছি আমি। এই পলি ব্যাগের মধ্যে মোল্ডটা রেখে দিলাম। আর রেখে দেওয়ার পরে ভালোভাবে বেঁধে নিয়েছি যাতে ভিতরে আলো বাতাস না যায়। এবার রেস্টে রেখে দিব নিচে 40 মিনিটের জন্য। এখানে আমি একটা ডিমের কুসুম নিয়েছি। এই কুসুমটা ভালোভাবে ফেটিয়ে নিব। কুসুমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি 20 মিনিট পরে এটা খুলে নিচ্ছি। আমার হাতে সময় নেই, এজন্য 20 মিনিট পরেই খুলে নিচ্ছি। আপনারা 30 থেকে 40 মিনিট রেখে দিবেন, তাহলে দেখবেন এই মোল্ডের উপর দিয়ে উঠে গেছে। আমার হাতে সময় ছিল না, তাই 20 মিনিট রেখেছি, তাও কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন উপর দিয়ে আমি সেই কুসুমটা ব্রাশ করে নিচ্ছি, এতে করে উপরে সুন্দর একটা কালার আসে। এবার চলে আসলাম চুলায়। আজকে আমি ননস্টিকের কড়াইয়ের মধ্যে এই কেকটা বেক করব। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 মিনিটের মতো জাল করে নিব। 30 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। পাউরুটি তৈরি হয়ে গেছে আমার। এখন একটা কাঠি দিয়ে চেক করে নিব। কাঠিতে যদি না লেগে থাকে তাহলে বুঝতে হবে পাউরুটি একেবারে পারফেক্টভাবে বেক করা হয়ে গেছে। উপর দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা ঘিটাও ব্রাশ করে নিতে পারেন, এতে উপর দিয়ে একটু তেল তেলে ভাব হয়। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। এই দেখেন, আমি বের করে নিচ্ছি। নিচের পাশটাও কিন্তু পুড়ে যায়নি, সুন্দর একটা কালার এসেছে। আর উপরের পাশটা কিন্তু কালার আসবে না, যেহেতু আমি নিচে কাগজ দেইনি। আর হচ্ছে এখানে সিলভারের কোনো জিনিস ব্যবহার করা হয়নি। দেখেন কতটা পারফেক্টভাবে এই পাউরুটিটা হয়েছে, একেবারে সফট, একেবারে তুলতুলে হয়েছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর অসংখ্য জালিযুক্ত হয়েছে। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকবে।